Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি বায়োগ্রাফি অফ রমেশ বাবু প্রজ্ঞানন্দ। তোমরা যারা তাকে চেনো না, পাশে ছবি দেওয়া হয়েছে, আবার অনেকেই তাকে চেনো। তো দেখো এখানে একটা তার ছবি দেওয়া রয়েছে। তো রমেশ বাবু প্রজ্ঞানন্দর বায়োগ্রাফি সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো এটা তোমরা পেয়ে যাবে তোমাদের এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পেজ নাম্বার হচ্ছে 696। তো 696 পেজে তোমরা কিন্তু এই হিন্টসটা তোমাদের বইতে পেয়ে যাবে। তো দেখো, তো আজকে এবিটি এর যে একটি টেস্ট পেপারের এই পেজের যে বায়োগ্রাফিটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখানে দেখো তোমাদের বইতে তোমরা হিন্টসটাও পেয়ে যাবে এবং পরীক্ষাতেও কিন্তু তোমাদের হিন্টসটা বায়োগ্রাফির ক্ষেত্রে প্রোভাইড করা হবে। তো দেখো আমি এইটা হিন্টসটা পড়ছি। রাইট আ বায়োগ্রাফি অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। তো এখানে যে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে এগুলোকে ফলো করে তোমাদের একটা বায়োগ্রাফি লিখতে হবে রমেশবাবু প্রজ্ঞানন্দ সম্পর্কে। তো দেখো, নেম রমেশবাবু প্রজ্ঞানন্দ। তো রমেশবাবু প্রজ্ঞানন্দ হচ্ছে নাম, ফেমাস ফর ইন্ডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার। তো তিনি বিখ্যাত হচ্ছেন কেন? কারণ হচ্ছে তিনি হলেন একজন ভারতীয় দাবার গ্র্যান্ড মাস্টার। তো সেই হিসেবে তিনি কিন্তু পুরো বিশ্বে কিন্তু পরিচিত। ওকে, তো দেখো বর্ন, কবে জন্মগ্রহণ করেছেন? 10th August 2005 চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাইতে 10ই আগস্ট 2025 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। এই হিসাবে দেখতে গেলে তার বয়স এখন প্রায় 19+। আচ্ছা, ফাদার, তার বাবা রমেশ বাবু ম্যানেজার অফ টিএনএসসি ব্যাংক। তো তার বাবা একটি ব্যাংকের ম্যানেজার, সেটি হচ্ছে টিএনএসসি। মাদার, তার মা নাগালক্ষ্মী আ হোম মেকার। তার মায়ের নাম নাগালক্ষ্মী, তিনি একজন গৃহিণী। সিস্টার, তার দিদি আর বৈশালী, অলসো আ চেস গ্র্যান্ড মাস্টার। তো তার দিদিও কিন্তু একজন চেস গ্র্যান্ড মাস্টার। তো দেখো কেরিয়ার, তার সে কি করে? earned the title of International Master at the age of 10, making him youngest to achieve it. তো দেখো সে কি করেছে? সে দেখো তিনি অর্জন করেছেন ইন্টারন্যাশনাল মাস্টার, আন্তর্জাতিক একটি গ্র্যান্ড মাস্টার হিসেবে দাবা খেলার জন্য মাত্র 10 বছর বয়সে, এবং সে সবচেয়ে সর্বকনিষ্ঠ দাবা খেলোয়াড় হিসেবে কিন্তু আন্তর্জাতিক স্তরে একটি খ্যাতি লাভ করেছে। তো দেখো গ্র্যান্ড মাস্টার অ্যাট 12 years old, এবং তারপরে দেখো গ্র্যান্ড মাস্টার হিসেবে 12 বছর বয়সে দ্য সেকেন্ড ইয়ংগেস্ট ডিফিটেড ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন ইন র্যাপিড চেস টুর্নামেন্ট ইন 2022। 2022 সালে ঘটে যাওয়া র্যাপিড চেস টুর্নামেন্টে তিনি একজন পৃথিবী বিখ্যাত চ্যাম্পিয়ন, চেস চ্যাম্পিয়ন, তার নাম ম্যাগনাস কার্লসেন, তাকে কিন্তু তিনি পরাজিত করেছিলেন। ওকে, তারপর দেখো অ্যাওয়ার্ডস, তার পুরস্কার কি? অর্জুন পুরস্কার 2022 সালে। তো এই হচ্ছে তার বায়োগ্রাফি সম্পর্কে কিছু পয়েন্টস। এগুলোকে ফলো করে কিন্তু আমাদের রমেশবাবু প্রজ্ঞানন্দ সম্পর্কে আমাদের বায়োগ্রাফিটা লিখতে হবে। তো দেখো আমি চেষ্টা করেছি পুরো হিন্টসটাকে ফলো করে এবং সহজভাবে লেখানোর যাতে তোমাদের সুবিধা হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করছি বায়োগ্রাফি লেখাটি। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা কাজ তোমাদের, অ্যাজ ইউ নো, তোমাদের টাইটেল লিখতে হবে রমেশবাবু প্রজ্ঞানন্দ, লিখে দিলে। এইবার দেখো ফার্স্টের লাইনটা, রমেশবাবু প্রজ্ঞানন্দ ইজ অ্যান ইন্ডিয়ান চেস গ্র্যান্ড মাস্টার। এটা তোমরা হিন্টসেই পেয়ে যাবে। তো রমেশবাবু প্রজ্ঞানন্দ হচ্ছেন একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। হি ইজ রিনাউন্ড ফর হিজ এক্সেপশনাল ট্যালেন্ট। তিনি তার এই ব্যতিক্রমী প্রতিভার জন্য কিন্তু সুপরিচিত বা তিনি জনপ্রিয়। হি ওয়াজ বর্ন অন 10th August in 2005 in চেন্নাই, তামিলনাড়ুর চেন্নাইতে 2005 সালের 10ই আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। His father Ramesh Babu works as a branch manager at টিএনএসসি ব্যাংক। তার বাবা তার নাম হচ্ছে রমেশ বাবু, তিনি একটি
ব্যাংকে, যার নাম TNSC, সেখানের একজন শাখার ম্যানেজার হিসেবে বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে তিনি কর্মরত। অ্যান্ড হিজ মাদার নাগালক্ষ্মী ইজ আ হোম মেকার, এবং তার মা, তার নাম হচ্ছে নাগালক্ষ্মী, এবং তিনি একজন গৃহকর্ত্রী। প্রজ্ঞানন্দ's এল্ডার সিস্টার ইজ আর বৈশালী। প্রজ্ঞানন্দর দিদি, তার নাম হচ্ছে আর বৈশালী। তো দেখো পুরো নামটা জানি না, আর বৈশালী এটাই দেওয়া রয়েছে হিন্টসে। শি ইজ অলসো আ চেস গ্র্যান্ডমাস্টার। তিনিও কিন্তু একজন দাবা খেলোয়াড়, তিনিও একজন দাবা গ্র্যান্ডমাস্টার। বৈশালী অ্যান্ড প্রজ্ঞানন্দ আর দ্য ফার্স্ট ব্রাদার সিস্টার পেয়ার টু বিকাম চেস গ্র্যান্ডমাস্টার্স। এই বৈশালী এবং প্রজ্ঞানন্দ এরা দুই ভাই বোন হচ্ছে প্রথম যে হচ্ছে ভাই বোনের জুটি যারা এই চেস গ্র্যান্ডমাস্টার হিসেবে কিন্তু পরিচিতি লাভ করেছে, তারাই কিন্তু প্রথম ভাই বোন। নেক্সট দেখো, অ্যাট দ্য এজ অফ 10 বছর বয়সে মাত্র হি আর্নড দ্য টাইটেল অফ ইন্টারন্যাশনাল মাস্টার। তো তিনি কিন্তু আন্তর্জাতিক মাস্টার হিসেবে, গ্র্যান্ডমাস্টার হিসেবে তিনি কিন্তু উপাধি লাভ করেছেন। অ্যান্ড বিকাম দ্য ইয়ংগেস্ট টু অ্যাচিভ ইট, এবং হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ, মাত্র 10 বছর বয়সে তিনি কিন্তু এই ইন্টারন্যাশনাল মাস্টার এই উপাধিটা পেয়েছেন, এবং এটা হচ্ছে সবচেয়ে কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ একজন ইন্টারন্যাশনাল গ্র্যান্ডমাস্টার হিসেবে, চেস গ্র্যান্ডমাস্টার হিসেবে তিনি উপাধি অর্জন করেছেন। অ্যাট দ্য এজ অফ 12, মাত্র 12 বছর বয়সেই হি বিকেম আ গ্র্যান্ডমাস্টার। তিনি একজন গ্র্যান্ডমাস্টার হয়ে গেছেন, দ্য সেকেন্ড ইয়ংগেস্ট ইন হিস্ট্রি, এবং তিনি হচ্ছেন সেকেন্ড ইয়ংগেস্ট, অর্থাৎ দ্বিতীয়, 12 বছরের হিসাবে তিনি দ্বিতীয় কনিষ্ঠ যে একটা রেকর্ড রয়েছে সেখানে। প্রজ্ঞানন্দ গেইনড গ্লোবাল রেকগনিশন আফটার ডিফিটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন ইন আ র্যাপিড চেস টুর্নামেন্ট ইন 2022। 2022 সালে র্যাপিড চেস বা র্যাপিড দাবার বা দ্রুত দাবা টুর্নামেন্টে একজন পৃথিবী বিখ্যাত চ্যাম্পিয়ন যার নাম ম্যাগনাস কার্লসেন, তাকে তিনি কিন্তু পরাজিত করে কিন্তু জগৎজোড়া খ্যাতি অর্জন করেছেন। কারণ একজন বিশ্ব চ্যাম্পিয়ন যে, তাকে হারানো কিন্তু মুখের কথা নয়, কিন্তু প্রজ্ঞানন্দ সেটা করে দেখিয়েছেন। তো এবং তিনি এই জন্যই বিশ্ব জোড়া খ্যাতি অর্জন কিন্তু করেছেন 2022 সালের র্যাপিড চেস টুর্নামেন্ট খেলে, এবং সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়ে। ওকে, তো দেখো, হিজ অ্যাচিভমেন্টস আর্নড হিম দ্য প্রেস্টিজিয়াস অর্জুনা অ্যাওয়ার্ড ইন 2022। দেখো 2022 সালে তিনি কিন্তু একটি সম্মানজনক একটি পুরস্কার, যেটা হচ্ছে অর্জুন পুরস্কার, সেটা কিন্তু তিনি তার সফলতার জন্য তিনি কিন্তু অর্জন করেছেন। প্রজ্ঞানন্দ কন্টিনিউস টু বি অ্যান ইন্সপিরেশন। প্রজ্ঞানন্দ একজন প্রেরণা হয়ে রয়েছে ফর ইয়াং চেস এনথুসিয়াস্ট ওয়ার্ল্ড ওয়াইড। পুরো বিশ্বজুড়ে যে সমস্ত তরুণরা, যে সমস্ত যারা দাবা খেলতে চাই বা দাবা খেলতে উৎসাহী বা আগ্রহী, তাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে কিন্তু উঠেছেন, এবং সেটা কিন্তু এখনও বর্তমান। তো এই হচ্ছে রমেশবাবু প্রজ্ঞানন্দ সম্পর্কে একটি বায়োগ্রাফি। তোমরা তোমাদের এবিডিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 696 কিন্তু হিন্টসটা পাবে। ওকে, তো এই হচ্ছে গল্প, এখানে শেষ হচ্ছে এটা। তো দেখো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে। এবং অবশ্যই এখনও যারা আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা আগের ভিডিওগুলো মিস করেছো, তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে আগের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখে নেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।